আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। আজকে বন্ধুরা, আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি দুর্দান্ত একটি রত্ন পাথরের ইনফরমেশন নিয়ে, যা আপনাদের সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করবে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি বুধ গ্রহের রত্ন পাথর পান্না সম্পর্কে, যাকে আমরা ইংলিশে ইমারেল বলে থাকি। দুর্দান্ত একটি রত্ন পাথর বন্ধুরা, পান্না। বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে আমাদের বার্থ চার্টের মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের যে রাশি দুটি রয়েছে, এই রাশি দুটির অধিপতি গ্রহ বুধ গ্রহ এবং বুধ গ্রহের রত্ন পাথর পান্না। বুধ মানেই বুদ্ধি, ওয়ে অফ টকিং, চারিদিক থেকে বুদ্ধিমত্তা এবং সব দিক থেকে আপনাকে সুকৌশলে চলে আসার পরিণাম দিয়ে থাকবে বুধ গ্রহের রত্ন পাথর পান্না। পান্নাকে জ্যোতিষশাস্ত্র জগতে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে, রাজকুমারের রত্ন বলা হয়ে থাকে। দুর্দান্ত একটি রত্ন পাথর বন্ধুরা। পান্না জাম্বিয়ান হয়ে থাকে, কলম্বিয়ান হয়ে থাকে, স্কটিশ হয়ে থাকে, ব্রাজিলিয়ান হয়ে থাকে। বিভিন্ন দেশ থেকে পান্নার খনি উত্তোলন হয়ে থাকে এবং বিভিন্ন দেশে হয়ে থাকে। সবচেয়ে উন্নত মানের রত্ন পাথর পান্না হচ্ছে জাম্বিয়ান। অবশ্যই জাম্বিয়ান পান্না পরিধান করুন বন্ধুরা, এবং মেটাল থাকবে চাঁদি রূপা এবং লিটল ফিঙ্গারে আপনাদের পরিধান করতে হবে। বুধবার দিন বেলা 11টার আগে অবশ্যই শুদ্ধিকরণ করে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর রত্ন পাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, আমাদের দ্বারা আপনাদের রত্ন পাথর ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত এবং রত্ন পাথর সংক্রান্ত সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।